হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের ইংরেজি খাবার নিয়ে আইছি। ভিডিওর সামনে একটা মায়া এসে পড়লো, ওই কারণে ক্যামেরাটা এরকম এদিকে ঘুরিয়ে রাখলাম। বন্ধুরা দেখো, এটা কি ফল চেনো সবাই? এটা হচ্ছে বিলাতি গাছ। ছোটবেলা অনেক চুরি করে খাইতাম। ওটা হচ্ছে সামনেটা আমার বোনেয়া, আর পিছেরটা হচ্ছে আমাদের চাতো ভাই হানিফ হদ্দার। দেখছেন গাঙ্গে মেঘে কি হয়েছে। ওই দেখছেন গোল যেটা মানে চক্র খাইতে আছে পানিতে, গোলা পানি ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আছে। এখান দিয়ে কত আসা যাওয়া করছি, হাটায় গেছি, বাজারে গেছি। এটা আমাদের পুরান বাড়ি আলিপুর। যে হ্যাঁ লন ও দি বাড়িতে মনে মনে ওটা ওটা পারবো বুঝো ঘর না। বিকেলে ভিডিও করলে ভালো হয়। আরো 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 কাল দেখা থাকো। রাস্তা দিয়ে এখন যাবো আমাদের খালাবাড়ি। অনেকদিন যাওয়া হয় না, দেখি কি অবস্থায় আছে তারা। ধান লাগানো শুরু হয়ে গেছে। এদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, সবাই চাষাবাদে ব্যস্ত। এদিকে মানুষ বেশিরভাগ কৃষিকাজে তাদের জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন ওই যখন ক্ষেত পরিষ্কার করতে আছে, ওখানে তারা ধান লাগাবে। আসেন আসেন ভাই আসেন। এদিকের মানুষ যে মৌসুমে যে ফসল হয় তারা সেটাই আবাদ করে, কোনোটা তারা ছেড়ে দেয় না। অনেকে আছে যে যেখানে পাট বা ফসল হবে না সেখানে তারা এরকম ধনিয়া বুনে দেয়, তাতে তাদের জ্বালানির জিনিসটা হয়। আর আর এটিতে যে ফল হয়, এই ফলগুলো তারা গরুকে খাওয়ায়, যাতে ভালো অনেক দুধ হয়। এটাকে বলা হয় দঞ্চা।
এই যে এই খাটটা হাজানো শেষ, বিছলা তুলছেই এই লাগাবে। ওইখানে আরেকটা রাস্তা গেছে ছয় মাস দিয়া। ভাই কষ্ট হইতেছে ভাই, না লই এলাম আমরা। চকের মাঝে সবাই বাড়ি তো, পানির সময় অনেক কষ্ট হয়। হ পানি আছে প্রচুর, আরো পানি বাড়বে আরো। এই জোয়ার এখন বাড়তেছে না পানি। খাল আছে না, ছোট ছোট খাল আছে। ওই যে আমার মন ধরেন এই যে এইটা তো ধরেন খালি নাই, অন্য জায়গায় ইয়ে লাগে গাঙে লাগে জয়েন্ট আছে, কিন্তু পানি আহে। সময় প্রায় একটা। এই দেখেন আমার ভাই কি সুন্দর প্রেম করতে আছে। তারপর একটা মেয়ে আসলো, বা মনুষ্যকে মোবাইলে কথা কইতে কইতে আইতাছে। ওয়াও, যদি পছন্দ হয় আমি ইনবক্সের নাম্বার দিয়ে দেব, কথা বললেন। দেখতে কিন্তু খারাপ না, ভালোই। হাসিটা দেখছেন, হাসি দেখবে তো মেয়েরা ক্রাশ খাবে। এই পর্যন্ত যতক্ষণ হাঁটলাম সব চকের মাঝে সব, আর যারা যত বাড়িঘর দেখলেন সবই চকের ভিতরেই। আর একটা জিনিস দেখে আপনাদের, পানিটা কিন্তু সেই দেখছেন, ক্ষেত আর ক্ষেত, এত ক্ষেত চাষ করে। আপনার আমাকে আগেই বলছিলাম যে এরা কৃষি কাজে সবাই অভ্যস্ত, কৃষি কাজ ছাড়া কিছু বোঝে না। এখান থেকে আমাদের বাজারে যত আপনার দেশীয় সতেজ শাকসবজি আসে, তারা কিন্তু বেশিরভাগ তারাই চাষ করে। এই যে এটা হচ্ছে আমাদের নদীর এপার, যেটা হাটে যাওয়ার মানে শুরু পথ। নদীর ওপারও আছে যারা, তারাও আরও বেশি চাষ করে। তাদের এইখানে আসার জন্য ট্রলার ব্যবহার করতে হয়। এটা আপনাদের আমি পরের পাঠে দেখাবো, আর এটা আর পরের পাঠের ভিডিওটা একসাথে আপনাদের মাঝে আপলোড করব। তো এখন এছাড়া আমাদের পুরান বাড়িতে আমি ঘর দেবো এবং বালি কাটবো, তারও ভিডিও আমি আপনাদের দেবো, দেখতে থাকেন। দেখছেন চকের মাঝেও বাড়ি, জায়গাটা পুরোটাই চক। এটা কি দেখছেন পাইপ ড্রেন, এটা দিয়ে আপনার ওই যে ড্রেনটা আছে ওখান থেকে পানিটা ক্ষেত করার জন্য এখান দিয়ে সাপ্লাই হয়। এই যে দেখেন কি সুন্দর পানি, ডালিমের রসের মতন পানি। আমার ভাই আমার শিখিয়ে দিচ্ছে। আর এখানে তারা গোসল করে, দেখছেন কি সুখ শান্তিতে গোসল করে। এদের পানির কোনো কমতি নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে তাদের খাবার পানির একটু সংকট। এই পাইপটা পুরো গেছে ওইদিকে, পাইপটা কিন্তু পুরো হাট, অনেক চাপ তোলার ক্ষমতা আছে এটার। এখানে শেষ পাইপ, এখানে ড্রান। যারা এই চকের ভিতর বাড়ি করে, তাদের গরু পালন করেন, ছাগল পালন করেন, হাঁস পালন করেন,
এদের কোনো বেশি খরচ হয় না, কারণ এই হাঁসের জন্য খাচ্ছে তাদের যে যে কিছুগুলো খাচ্ছে বা যে খাওয়ানগুলো পাচ্ছে একদম ফ্রি, আল্লাহ দেওয়া প্রদত্ত খাবার। আর এই দেখেন ছাগল, ছাগল বাড়িতে থেকে যায় এখানে ঘাস নিরিবিলি খাচ্ছে আর রাতে ঘুমাবে। আর আছে ভিতরে গরু আছে, সেটা বললাম না, সেটা দেখি খালুদের বাড়ি যায় দেখিস, আর এখানে দেখাবো। মানে এই দেখছেন ছাগল বাগানে কি সুন্দর বেঁধে থুয়ে দিয়েছে, নিরিবিলি ঘাস খাচ্ছে। আর নতুন মাটি কাটছে, এখানে আমের চারা লাগাইছে, দেখেন কি সুন্দর আমের চারা হয়ে রয়েছে সব কিছু। আর এই ছাগলটা দেখেন খেয়ে কি সুন্দর পেটটা ভরে প্রাকৃতিক হাওয়া খাচ্ছে বসে বসে, ওয়াও। আর এদিকে যারা খেতে বড় ধান লাগাবে এরা কিন্তু যা যা জমিতে বীজটা রোপণ করে এবং এগুলো যখন বড় হয় বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়, এই থেকে তো অনেক টাকা তারা উপার্জন করতে পারে। আর তাল গাছ, এই রোদের ভিতর এই তাল গাছ তিনটা অনেক ছায়া প্রদানের কাজ করে। দেখছেন এরা জমি চাষ করবে, ধান লাগাবে, এই কারণে চাষ দিচ্ছে পাওয়ার টিলার দিয়ে। এই সময় কিন্তু তাল গাছে অনেক ফলন হয়, কি সুন্দর। আর টানা টানা বক পড়ছে, বকেরা সেখানে মাছ খাইতে আছে। আর ভাই আর কথা শেষ হয় না, খালি কথা কইতেই থাকে। যাও আগে আগে যাও। এই তাল গাছ থেকে একটা কথা মনে পড়ছে, একটা কবিতা আছে, আপনারা অবশ্যই জানেন কবিতাটা কি, ছোটবেলা পড়েছেন। কবিতাটা হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে ওই যে কানা বগি দেখছেন, ওই কানা বগির ছা। বগি বলছে, ওকে বগি চাষ কি, পান্তা ভাত খাস কি? অবশ্যই তারা সব কিছু খায়, মাছ খায়, সবই খায়। তো প্রায় কাছাকাছি আইসা পড়ছি। Ini.